আসসালামু আলাইকুম সবাইকে। আজকে পদার্থবিজ্ঞানের গতি দ্বিতীয় অধ্যায় চতুর্থ ক্লাস এবং আমাদের সর্বশেষ ক্লাস। আমি একটু তোমাদেরকে এই যে কয়টা ক্লাস আমরা করলাম, এর আগে গতির উপর 3টা ক্লাস এবং আজকে গতির লাস্ট ক্লাস এবং সর্বশেষ ক্লাস, কি কি টপিক কভার করা হয়েছে, কোনটা কেমন ইম্পর্টেন্ট ছিল, এটা নিয়ে একটু ওভারভিউ দেই। তোমরা লক্ষ্য করো, প্রথম দিন আমরা গতির ধারণা সম্বন্ধে আইডিয়া লাভ করলাম। গতি কিরকম হইতে পারে, গতি কয় ধরনের, কোনটা কি গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি, সরল দোলকের গতি, ঘূর্ণন গতি, এগুলো নিয়ে আইডিয়া লাভ করলাম। তারপরে আমরা গতির সমীকরণ কভার করলাম। গতির বেশ কিছু সমীকরণ আছে, অঙ্ক করতে গেলে আমাদের সেই সব সমীকরণ দিয়েই অঙ্কগুলা করতে হয়, তাই আমি এগুলোও কভার করে ফেলছি। দেন আমরা গত ক্লাসে, তোমাদের নিশ্চয়ই মনে আছে, পরন্ত বস্তুর সূত্র আর ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর সূত্র কভার করলাম। আজকে আমাদের টপিক হচ্ছে গ্রাফ। এই টপিক কভার করা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। আজকে যদি আমরা গ্রাফ কভার করতে পারি তাহলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে সব কভার করা হয়ে যাবে। নাজমুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা গ্রাফ শুরু করি। চলো সবাই, লেখচিত্র সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলি পরীক্ষায় আসে, আজকে আমরা সেই সমস্যাগুলি কভার করব। নাইম, আমি ভালো আছি, তুমি ভালো আছো? আসো সবাই, আমরা শুরু করি। সবাই শুনো, গ্রাফের একদম শুরুতে তোমাদেরকে বলি, গ্রাফের হচ্ছে দুইটা অক্ষ। আমি আবারও লিখে দিচ্ছি। এটাকে আমরা বলি এক্স অক্ষ, এটাকে আমরা বলি ওয়াই অক্ষ। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে এটাকে বলা হয় মূল বিন্দু। তাই তোমাদেরকে আবারও বলে রাখি, গ্রাফের দুটি অক্ষ, দুটি অক্ষ। আচ্ছা, একটা মিনিট, তোমরা একটু ওয়েট করো, আমি একটু আসছি। দুঃখিত, একটু যাওয়া লাগছিল। মাহির, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই লক্ষ্য করো, গ্রাফের দুইটা অক্ষ, একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আরেকটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। মনে রাখবা, এক্স অক্ষ যেটা, এটা অনুভূমিক বরাবর, ভূমির সমান্তরাল, তাই আমরা এটাকে বলি অনুভূমিক। আর ওয়াই অক্ষটা হচ্ছে ভূমির সাথে লম্ব, তাই তোমাদের বলে রাখি ওয়াই অক্ষকে বলা হয় উল্লম্ব। তো এখানে মনে রাখবা, গ্রাফ আকার নিয়মটা হচ্ছে ওয়াই
বনাম এক্স। সবাই সবসময় মনে রাখবা একটা গ্রাফ আঁকার নিয়ম হচ্ছে ওয়াই বনাম এক্স। আমি তোমাদেরকে যদি কিছু এক্সাম্পল দেই তাহলে তোমরা জিনিসটা একদম ভালো মতো বুঝতে পারবা। রাশি স্বাধীন এবং অধীন। তোমরা তো জানো রাশি দুই প্রকার, স্কেলার রাশি, ভেক্টর রাশি। আজকে থেকে মনে রাখবা রাশি অন্যভাবেও দুই প্রকার চাইলে হইতে পারে, স্বাধীন রাশি এবং আরেকটা হচ্ছে অধীন রাশি। নাও কোশ্চেনটা হচ্ছে স্বাধীন রাশি কি আর অধীন রাশি কি? সবাই মনে রাখবা স্বাধীন এই রাশিগুলার মান নিজেদের মতো চেঞ্জ হয়। আরেকবার, স্বাধীন রাশির মান নিজেদের মতো চেঞ্জ হয়। আর স্বাধীন রাশির মানের উপর নির্ভর করে কার মান বলতো? অধীন রাশির মান। অধীন রাশির জন্য কিন্তু স্বাধীন রাশি না, স্বাধীন রাশির জন্য অধীন রাশি। লাবণ্য, ওয়ালাইকুম আসসালাম। আজকে কি চ্যাপ্টারের শেষ ক্লাস? হ্যাঁ, এই চ্যাপ্টারের আজকেই শেষ ক্লাস। গ্রাফ যদি আমরা কভার করে ফেলি আমাদের এই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক কভার করা হয়ে গেছে। বাট তোমাদেরকে তো আমি আগেও বলছি যে কোনো কিছুই আসলে শেষ না। তোমরা একটা চ্যাপ্টার পড়ার পর যদি তোমাদের কোনো প্রবলেম মনে হয় যে না আমি এই টপিকটা বুঝতেছি না, আমরা রিভিশন ক্লাস নিব, আমরা দরকার পড়লে রিভিউ ক্লাস নিব। কোনো টপিকের উপর যদি পুনরালোচনা করতে হয় আমরা অবশ্যই রিভিউ ক্লাস থাকবে, টেনশন নেওয়ার কিছু নাই। তবে হ্যাঁ, অফিসিয়ালি আজকে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস, আমরা পরের দিন নেক্সট চ্যাপ্টার শুরু করব ইনশাআল্লাহ। তো এই সবাই এটা মাথায় রাখবা, স্বাধীন রাশি সব সময় বসে এক্স অক্ষ বরাবর আর অধীন রাশি বসে ওয়াই অক্ষ বরাবর। তাই আমি যদি তোমাদেরকে কিছু এক্সাম্পল দেই তাহলে আমার মনে হয় জিনিসটা তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। তোমরা একটু খেয়াল করো, স্বাধীন, আমাদের স্বাধীন রাশির একটা অন্যতম এক্সাম্পল হচ্ছে সময়। সবাই আমাকে বলো তো, সময় কি কারো উপর নির্ভর করে? না, সময় কারোর উপর নির্ভর করে না। দুনিয়াতে যত পাওয়ারফুল লোকই আসুক, সময়ের উপর কোনো হাত নাই। সময় তার মতো চলবেই, কেউ চাইলে সময় কাটকাইতে পারে না। তাই মনে রাখবা টাইম বা সময় এটাকে আমরা বলি স্বাধীন রাশি। তাহলে দেখি তো কে বলতে পারে অধীন? এরকম রাশি কারা? এরকম রাশি হচ্ছে সরণ, বেগ, ত্বরণ। আরেকবার, সরণ, বেগ, ত্বরণ। এই যে আমাকে অলরেডি অ্যান্সার দিয়ে দিছে একজন স্যার, বেগ দ্রুতি। এক্স্যাক্টলি, সরণ, বেগ, ত্বরণ এরা হচ্ছে আমাদের অধীন রাশির এক্সাম্পল। তুমি চিন্তা করে দেখো তো, টাইম যতই সামনে আগায় গাড়ির অবস্থান চেঞ্জ হয়, গাড়ির বেগ চেঞ্জ হয়, গাড়ির চেলে ত্বরণও চেঞ্জ হইতে পারে। তোমরা মনে করো সামনে কোরবানির ঈদ, তোমরা কোনো একটা জায়গাতে যাবা, ঘুরতে যাবা। তোমরা চিন্তা করে দেখো তো, তুমি ঘুরতে যাও বা না যাও, তুমি বাসায় থাকো নাকি বাইরে যাও, টাইম কিন্তু পার হবেই। দেখতে দেখতে দেখবা টাইম পার হয়ে গেছে। তার মানে টাইমের উপর তোমার কোনো হাত নাই। তাই সবাই মনে রাখবা টাইম হচ্ছে স্বাধীন রাশি। কিন্তু তোমরা আমাকে বলো, তোমরা গাড়ি করে কোথাও যখন ঘুরতে যাবা তখন তোমার অবস্থানটা চেঞ্জ হচ্ছে। অবস্থানটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না এটা নির্ভর করে তোমার উপর। তুমি যদি ঠিক করো যে তুমি ঈদে ঘুরতে যাবা, তাহলে তোমার অবস্থান চেঞ্জ হবে, বাসা থেকে তুমি ঘুরতে যাচ্ছ। আর যদি তুমি ঠিক করো যে না আমি ঘুরতে যাব না, আমি বাসাতেই থাকবো, তাহলে অবস্থান কিন্তু চেঞ্জ হয় না। তাহলে অবস্থান বা যেটাকে আমরা বলি সরণ,
এটার কন্ট্রোল তোমার হাতে, কিন্তু সময়ের কন্ট্রোল তোমার হাতে নাই। মনে রাখবা, ঘুরতে যাওয়ার সময় তুমি কি গাড়িতে বেশি বেগে যাচ্ছ নাকি কম বেগে যাচ্ছ, এটার কন্ট্রোল কিন্তু তোমার হাতে। গাড়ি চাইলে বেশি বেগেও যেতে পারে, কম বেগেও যেতে পারে। কিন্তু মনে রাখবা, ওই যে আবারও, টাইমের উপর কিন্তু তোমার কোনো কন্ট্রোল নাই। ঈদের দিন আসবে এবং চলেও যাবে, তুমি এটাকে আটকাইতেও পারবা না, আবার ধরে রাখতেও পারবা না। ঠিক তেমনি একটা গাড়ি হুট করে দ্রুত চলতেছে, আবার আস্তে আস্তে চলতেছে, আবার দ্রুত চলতেছে, আবার আস্তে আস্তে চলতেছে, এইটাকে বলা হয় ত্বরণ। দ্রুত চলা মানে ত্বরণ বেশি, আস্তে আস্তে চলা মানে ত্বরণ কম। এটার উপর কিন্তু গাড়ি যে চালায় ড্রাইভার, তার কিন্তু কন্ট্রোল আছে। তোমরা দেখবা ড্রাইভার যদি চায় হুম করে একটা টান দিয়ে গাড়ির স্পিড বাড়ায় দেয়। সো তোমরা কি বুঝতেছো যে স্বাধীন রাশি হচ্ছে সময়, আর অধীন রাশি হচ্ছে স্মরণ, বেগ, ত্বরণ। এতটুকু যদি তোমরা বুঝতে পারো, তাহলে এখন তোমাদেরকে বলি আমাদের গ্রাফগুলা কিরকম হইতে পারে। সবাই মনে রাখবা, আমাদের গ্রাফগুলা হইতে পারে স্মরণ, বেগ, ত্বরণ, বনাম। বনাম বনাম দেখো, স্মরণ, বেগ, ত্বরণ তিনটা আলাদা রাশি, মাঝখানে বনাম বনাম বনাম। তারপরে দেখো আমি সব জায়গাতেই লিখতেছি সময়, সময়, সময়। তার মানে আমাদের গ্রাফ, এই গ্রাফের প্যাটার্নটা হচ্ছে, গ্রাফ সবসময় আঁকা হয় অধীন বনাম স্বাধীন। এটা সবাই অলওয়েজ মনে রাখবা। যখনই কোনো গ্রাফ আঁকা হয়, বনামের আগে থাকে অধীন রাশি, বনামের পরে থাকে স্বাধীন রাশি। তাহলে বলতো আমরা কি কি গ্রাফ চাইলে আঁকতে পারি? আমরা কি কি গ্রাফ চাইলে আঁকতে পারি, তোমরা আমাকে একটু বলে ফেলো। আমরা আঁকতে পারি স্মরণ হচ্ছে এস, বনাম সময় হচ্ছে টি। তার মানে আমাদের একটা গ্রাফ হইতে পারে এস বনাম টি, আমাদের আরেকটা গ্রাফ হইতে পারে ভি বনাম টি, আর আরেকটা গ্রাফ হইতে পারে এ বনাম টি। তাহলে তোমরা কি বুঝতেছো, গতিতে আমরা যে গ্রাফ পড়তেছি, এই গ্রাফ হইতে পারে তিন প্রকার। সবাই মনে রাখবা, গতিতে গ্রাফ হইতে পারে তিন প্রকার। আমার সাথে সাথে বলো, কি বললাম? গতিতে গ্রাফ হইতে পারে তিন প্রকার, এস বনাম টি, ভি বনাম টি, এ বনাম টি। এই তিনটা গ্রাফের বাইরে আর কোনো গ্রাফ হওয়া সম্ভব না। এই যে লাবণ্য অলরেডি বলে দিছে, এস ভার্সেস টি, ভি ভার্সেস টি, এ ভার্সেস টি। তুমি গতিতে গ্রাফ অলওয়েজ পাবা কয় ধরনের? তিন ধরনের। এটা অলওয়েজ মাথায় রেখে দিবা তোমরা। থ্রি টাইপস গ্রাফ। তো চলো এই থ্রি টাইপস গ্রাফ দিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। হ্যাঁ, অনেকেই কমেন্ট করা শুরু করে দিছো, ভেরি গুড। আমাদের আজকের টাইপ 1,
টাইপ 1 হচ্ছে এস ভার্সেস টি। তো সবাই মনে রাখবা তোমরা এক্স অক্ষ, মূলবিন্দু, ওয়াই অক্ষ লিখতে ভুলবা না কিন্তু। তাকায় দেখো এস ভার্সেস টি, আমরা যেটা করব ওয়াই অক্ষ বরাবর বসাবো এস আর এক্স অক্ষ বরাবর বসাবো টি। তার মানে অলওয়েজ সবাই একটা কথা মনে রাখবা, যে কথাটা আমি এখানে লিখে রাখতেছি, কথাটা হচ্ছে আমাদের গ্রাফ হচ্ছে ওয়াই বনাম এক্স। তার মানে বনামের আগেরটা কোথায় বসে? ওয়াই অক্ষে। বনামের পরেরটা কোথায় বসে? এক্স অক্ষে। স্বাধীন রাশি বসে এক্স অক্ষ বরাবর, অধীন রাশি বসে ওয়াই অক্ষ বরাবর। তার মানে এখানে টাইম 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 প্রত্যেকটা টাইম বসবে এক্স অক্ষ বরাবর, আর এস ভি এ সবগুলো বসবে ওয়াই অক্ষ বরাবর। এটা সবাই মাথায় নিয়ে নাও। এই যে কয়জন দেখতেছো, এরা সবাই বসবে ওয়াই অক্ষ বরাবর, আর এখানে যে টাইম 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 এরা সবাই বসবে এক্স অক্ষ বরাবর। টার্মস গুলা ফোর্স, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, হ্যাঁ একজন রিকোয়েস্ট করছে যে টার্মস গুলা ইংলিশে বলে দিব। আচ্ছা ঠিক আছে, যাও আমি তোমাকে টার্মস গুলা ইংলিশে বলে দিব, কোনো সমস্যা নাই। ওকে চলো, তো সবাই খেয়াল করে দেখো এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিস বরাবর আমরা টাইমকে বসাচ্ছি, ওয়াই অক্ষ বা ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা সরণ বা ডিসপ্লেসমেন্টকে বসাচ্ছি। যদি এতটুকু বুঝো, ধরো আমি তোমাদেরকে একটা গ্রাফ বললাম, যে গ্রাফটা হচ্ছে এটা। তোমরা কি জানো এই গ্রাফটা কি মিন করে? তোমরা একটু তাকাও, এই গ্রাফটা মিন করে গ্রাফটা এই বরাবর যাচ্ছে, তার মানে সময় বাড়তেছে, কিন্তু গ্রাফটা দেখো উপরে উঠতেছে না, নিচেও নামতেছে না। তার মানে তার সরণের মানের কোনো কি হচ্ছে না বলতো, পরিবর্তন হচ্ছে না। আমাদের বাসার পাশে ধরো তোমাদের স্কুল থাকতে পারে, মসজিদ থাকতে পারে, মন্দির থাকতে পারে, এরকম অনেক কিছুই থাকতে পারে। মনে রাখবা, অনেকে সমবেগ বলতেছো, এই এটা এস, তোমরা খেয়াল করে দেখো এটা এস, কিন্তু এস এর মান চেঞ্জ হচ্ছে না। তোমরা তাকায় দেখো গ্রাফটা এইভাবে আগাচ্ছে মানে টাইম আগাচ্ছে, এস এর মান দেখো উঠতেছেও না নামতেছেও না। এই গ্রাফটা আসলে কোনো গতির গ্রাফ না। এই গ্রাফটা হচ্ছে যে দেখো, তোমরা দেখো আমি 1 মিনিট দাঁড়ায় আছি, এই যে অনেকে আবার লিখতেছো সমবেগ সমদ্রুতি, এই এটা সমবেগ সমদ্রুতির গ্রাফ না। তোমরা একটু চিন্তা করে দেখো, আমি ধরো একটা জায়গায় দাঁড়ায় আছি, এই যে দেখো আমি দাঁড়ায় আছি, তোমরা কি খেয়াল করছো টাইম যাচ্ছে কিন্তু আমার জায়গা চেঞ্জ হচ্ছে না, টাইম যাচ্ছে আমার জায়গা চেঞ্জ হচ্ছে না। টাইম আগাচ্ছে, আমার জায়গা কি হচ্ছে না বলতো, চেঞ্জ হচ্ছে না। তাই এই যে তোমরা অনেকে লিখছো, অনেকেই লিখে ফেলছে, তোমরা এটা একটু ভুল করে ফেলছো, এটা সমবেগের গ্রাফ না। আমি তো এখানে এস দিছি, ভি তো দেই নাই, এটা স্থির। সবাই লিখে রাখো, এটা হচ্ছে গতি না। এই গ্রাফটা দিয়ে আসলে মিন করে এই বস্তুর কোনো গতি নাই। হ্যাঁ এই যে একজন বলতেছে যে ওয়াই অক্ষে যদি আমি ভি দিতাম তাইলে এটা সমবেগের গ্রাফ হইতো। এই যে এইটাই হচ্ছে কথা, আমি তোমাদেরকে এই জিনিসটাই বুঝাইতে চাচ্ছি, যে আমি জানি তোমরা, আমি পড়ানোর আগেই তোমরা অনেকে স্কুলে বা কোনো জায়গায় এই চ্যাপ্টারটা পড়ে আসছো, তো তোমাদের মাথায় চলে আসছে যে এরকম ফ্ল্যাট যে গ্রাফগুলা, মানে এক্স অক্ষের সমান্তরাল, এই যে দেখো এক্স অক্ষের সমান্তরাল, এই গ্রাফগুলা হয় সমবেগের গ্রাফ। বাট এই জিনিসটা যাচাই করবা তুমি আসলে অক্ষে কারা আছে তা দেখে। এখানে দেখো অক্ষে এস আছে, ভি তো নাই। এই যে অলরেডি একজন লিখে দিছে, স্যার ইফ ওয়াই অক্ষে ভি হতো তাইলে সমবেগ হতো। এক্স্যাক্টলি, তুমি একদম পারফেক্ট অ্যান্সার দিছো। যেখানে যদি আমি ভি দিতাম তাইলে বলতো
টাইম যাচ্ছে কিন্তু বেগের মান বাড়তেছেও না কমতেছেও না, মানে গাড়িটা একই বেগে আগাচ্ছে, মানে অবস্থানের পরিবর্তন হচ্ছে। কিন্তু এখানে তো আমি দিয়েই দিছি যে এস এর মান যেখানে ছিল সেটা বাড়তেছেও না কমতেছেও না। সো গ্রাফগুলা আসলে মুখস্থ। নাইম, হ্যাঁ নাইম বলতেছে, ভেরি গুড নাইম, একদম পারফেক্ট অ্যান্সার দিছো যে ভি হইলে এটাকে আমরা সমবেগের গ্রাফ বলতে পারতাম। যেহেতু আমি এখানে ভি না দিয়ে কি দিছি বলতো, এস দিছি, তোমরা বলবা এখানে সরণের মান বাড়েও না কমেও না, তার মানে এটা কোনো গতির গ্রাফই না, এটা একটা বট গাছের গ্রাফ হইতে পারে। এই ধরো তোমাদের বাসার সামনে একটা বট গাছ আছে, সকালে তুমি দেখলা বট গাছটা দাঁড়ায় আছে, বিকালে দেখলা বট গাছ দাঁড়ায় আছে, এখন যা দেখো বট গাছটা ওখানে দাঁড়াই আছে, তার মানে এর ভিতরে টাইম কিন্তু আগায় গেছে, কিন্তু বট গাছের পজিশন বাড়েও নাই কমেও নাই, বট গাছ স্থির, তার মানে এটাকে বলা হয় গতি না বা কোনো কিছু স্থিরের গ্রাফ। হ্যাঁ আফসানা বেগের সংজ্ঞা দিয়ে দিছে। না আফসানা তুমি লিখতেছো সময়ের সাথে বেগের পরিবর্তন না হলে, অর্থাৎ কেউ যদি স্থির থাকে, স্থির থাকলে সমবেগ কিভাবে হবে? তুমি আমাকে বলো সমবেগ মানে কি? বেগের মান বাড়তেছেও না কমতেছেও না, কিন্তু বেগ তো একটা আছে, ওই বেগটা দিয়ে তুমি দেখবে তোমার অবস্থান কি হবে বলো তো, চেঞ্জ হবে। তাই মনে রাখবা সময়ের সাথে বেগের পরিবর্তন না হওয়া মানে কিন্তু এটা না যে বস্তু স্থির, বস্তু অবশ্যই গতিশীল, মনে রাখবা এটা। তা আমি তোমাদেরকে চলো আরেকটা গ্রাফ দেখাই। আজকের বোর্ডের গ্রাফগুলো করার আগে তোমরা দেখো, আমাকে এই গ্রাফটা করে দাও। এক্স অক্ষ মূলবিন্দু, ওয়াই অক্ষ, ধরো এই বরাবর সরণ আর এই বরাবর টাইম। বলতো এই গ্রাফটা কি মিন করে? সবাই মনে রাখবা এটা এক্স অক্ষের সমান্তরাল আর এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। দেখি তো তোমরা কি অ্যান্সার দিতে পারো, এই গ্রাফটা কি মিন করে, চিন্তা করে আমাকে বলো তো এই গ্রাফটা কি মিন করে। সবাই আমার মনে হয় তোমরা অনেকেই বুঝে গেছো, যারা বুঝো নাই তাদেরকে বলি এই গ্রাফটা আসলে সম্ভব না। কেন জানো? এই গ্রাফটা, হ্যাঁ ইউনিফর্ম ভেলোসিটি, এই গ্রাফটা মিন করে এই যে দেখো টাইম, সে আটকায় গেছে, টাইমের মান বাড়তেছে না। হ্যাঁ বেগের হার যদি একই রকম থাকে তাকে সমবেগ বলে। ভেরি গুড, তোমরা যারা ইউনিফর্ম ভেলোসিটি বা ভেলোসিটির ডেফিনিশন দিচ্ছ বা বেগের সংজ্ঞা দিচ্ছ তোমরা সবাই ঠিক, ভেরি গুড। তো তোমরা এই গ্রাফটার দিকে তাকাও, এই গ্রাফের এই পয়েন্টের দিকে তাকাও, এই পয়েন্টে দেখো টাইমের মান আগাচ্ছেও না পিছাচ্ছেও না, টাইম আটকে গেছে। তোমরাই বলো এটা কি সম্ভব? আমি তোমাদেরকে একটু আগে কি বলছি বলো তো, আমি তোমাদের একটু আগে বলছি টাইম হচ্ছে স্বাধীন রাশি, টাইম কখনো চেঞ্জ করা যাবে না, টাইম তার মতো চেঞ্জ হয়। তোমরা কিভাবে টাইমকে আটকায় ফেলতে পারবা? এই গ্রাফটা মিন করে টাইম আটকায় গেছে, কিন্তু বস্তু দেখো উপরে উঠতেছে, এই যে দেখো এস এর মান কিন্তু বাড়তেছে। এস এর মান বৃদ্ধি পাওয়া মানে কি? স্মরণ হওয়া। এস এর মান চেঞ্জ হচ্ছে মানে স্মরণ হচ্ছে। তোমরা মনে রাখবা, তোমরা মনে রাখবা টাইমকে আসলে ফিক্স করা যায় না। অলওয়েজ মনে রাখবা টাইমকে চাইলেও ফিক্স করা যায় না। তাহলে এটা দিয়ে বোঝায় গতি না, এটা সম্ভব না। তাহলে আমাকে বলো আসল গ্রাফটা আসলে কি হবে? এই যে চলো আসল গ্রাফটা এখন আঁকবো। এই যে আসল গ্রাফটা এখন আঁকতেছি, সবাই একটু মনোযোগ দাও। এক্স অক্ষ মূলবিন্দু, ওয়াই অক্ষ, আমাদের আসল গ্রাফটা হচ্ছে এটা। এই যে সবাই এক নাম্বার গ্রাফটার আসলে নাম কি? আসলে কোনো নাম নাই, গ্রাফের তো কোনো নাম হয় না। এখানে আমি তোমাদেরকে তিনটা গ্রাফ দেখাইছি, প্রতিটা গ্রাফই হচ্ছে এস ভার্সেস টি, এস ভার্সেস টি, আরেকটা হচ্ছে এস ভার্সেস টি। তিনটা ঘটনাকে ডিফাইন করতেছে। এই ঘটনাটা মিন করে যে টাইম বাড়তেছে বাট বস্তুর অবস্থানের কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, স্মরণ ফিক্স হয়ে গেছে। তার মানে বস্তুটা আসলে কি না বলতো, গতিশীল না।
এইটা মিন করে টাইমটা ফিক্স হয়ে গেছে, বস্তুর অবস্থানের কি হচ্ছে বলতো, চেঞ্জ হচ্ছে। এটাও আসলে সম্ভব না, মনে রাখবা। এই গ্রাফটা দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়াল গ্রাফ। এই গ্রাফটা কি মিন করে বলতো, এই গ্রাফটা মিন করে টাইম বাড়তেছে, সরণ বাড়তেছে, এই টাইম বাড়তেছে, সরণ বাড়তেছে। এইটা হচ্ছে আমাদের সমবেগের গ্রাফ। গ্রাফ ভালো মতো বোঝার জন্য একটু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন জানতে হয়। ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, তাইলে আমার মনে হয় জিনিসটা তোমরা পারফেক্টলি ধরতে পারবা। সবাই একটু বোর্ডের দিকে তাকাও। ফাংশন, দেখি তো কেউ আমাকে বলতে পারে কিনা ফাংশন কি। কেউ আমাকে বলো তো, কেউ একজন আমাকে বলো ফাংশন কি, হোয়াট ইজ ফাংশন। এক্স দিলে ওয়াই পাওয়া যায়। মনে রাখবা, ফাংশনের সংজ্ঞা হচ্ছে, অফিসিয়াল ম্যাথের সংজ্ঞা তো আছেই, কিন্তু সেই অফিসিয়াল সংজ্ঞা আমার লাগবে না, আমাকে বুঝাইলেই হবে। বুঝানোর জন্য তোমরা আমাকে এরপর থেকে বলবা, যদি কখনো আমি তোমাদেরকে জিজ্ঞেস করি ফাংশন কি, তোমরা বলবা এক্স দিলে ওয়াই পাওয়া যায়। আরেকবার কি, এক্স দিলে ওয়াই পাওয়া যায়। তা আমি তোমাদেরকে মনে করো একটা ফাংশন দেই, তোমরা একটু চিন্তা করে আমাকে বলো। ফাংশনটা হচ্ছে y ইকুয়াল টু 6x। আরেকবার y ইকুয়াল টু কি, 6x। যারা বুঝো নাই তারা একটু তাকাও। ওকে, এক্স ওয়াই। তোমরা আমাকে একটু বলো, আমি যদি এক্স এর মান 0 বসাই, এক্স এর মান 0, 6 এর সাথে 0 গুণ দিলে আমরা কি পাই, 0। ধরো এক্স এর মান যদি আমি 1 বসাই, তাহলে 6 এর সাথে 1 গুণ দিলে কত পাই, 6। চলো আমরা এটাকে আরেকটু বৃদ্ধি করি, আরেক ঘর। ধরো এক্স এর মান যদি আমি 10 বসাই, তোমরা আমাকে বলো 6 ইন্টু 10 কত, 60। তোমরা কি একটা জিনিস খেয়াল করে দেখছো, যে একটা ফাংশনে এক্স এর মান দিলে কার মান পাওয়া যায়, ওয়াই এর মান। এক্স এর মান, হ্যাঁ এই যে একজন লিখে ফেলছে, লাবণ্য লিখছে, ফাংশন অফ ওয়াই 6x, ওয়াই ফাংশন অফ এক্স, ভেরি গুড, ওয়াই ফাংশন অফ এক্স। 0 বসাইলে 0, 1 বসাইলে 6, 10 বসাইলে 60। তোমরা মানগুলো তো বুঝছো, আমি চাইলে আরো মান নিয়ে কাজ করতে পারি। তা আমি আর মান নিয়ে কাজ করব না, আমি এখন সরাসরি গ্রাফে যাব। তোমরা একটু খেয়াল করো। মূলবিন্দু এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তোমরা একটু বুঝো, এক্স এর মান 0, ওয়াই এর মানও 0। বলো গ্রাফের এই বিন্দুটা না, ওকে। এখন বলো এক্স এর মান যদি 1 হয়, ধরো এক্স এর মান 1 2 3 4 5 6 7 8 9 10। এক্স এর মান যদি 1 হয়, তোমরা তাকায় দেখো ওয়াই এর মান কত, 6। ওয়াই এর মান কত বলো তো, 6। তাই আমি ধরো এখানে লিখলাম, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, আর এটা 10। আর ওয়াই এর মান ধরো এটা দিলাম 10, এটা 20,
এটা 30, এটা 40, এরকমই তো। তো তোমরা কি একটা জিনিস খেয়াল করে দেখতেছো যে এক্স এর মান 0, ওয়াই এর মান 0, আমরা পাইলাম এই যে এই বিন্দুটা। এখন এক্স এর মান ওয়াই এর জন্য, এক্স এর মান 1 এর জন্য ওয়াই এর মান 6 পাচ্ছি। এক্স এর মান 1, ওয়াই এর মান পাইলাম 6, এই বিন্দুটা। এক্স এর মান 10 এর জন্য ওয়াই এর মান পাবো এদিকের কোন একটা বিন্দু। তো এরকম বিন্দুগুলা যদি আমরা মনে করো কানেক্ট করি, দেখো আমরা এরকম একটা রেখা পাই। মনে রাখবা এই রেখাগুলাকে বলে y ইকুয়াল টু mx। সবাই মনে রাখবা এটাকে বলে মূলবিন্দুগামী সরল রেখা। আরেকবার আমরা এটাকে কি বলি? মূলবিন্দুগামী সরল রেখা। কেন আমি এখানে mx লিখলাম? এটা রিজন হচ্ছে এটা 6x না হয়ে 10x হইতে পারে, 2x হইতে পারে, 3x হইতে পারে, 5x, 7x, 10x, 100x, যে কোনো কিছু হইতে পারে। তাই মনে রাখবা y ইকুয়াল টু mx প্যাটার্নে যত সরলরেখা থাকবে তাদেরকে আমরা বলবো মূলবিন্দুগামী সরলরেখা। আরেকবার কি বলবো? মূলবিন্দুগামী সরলরেখা। এই কনসেপ্ট যদি বুঝো তাইলে আমরা এখন চটপট কিছু গ্রাফ এঁকে ফেলতে পারবো। তার আগে তোমরা আমাকে বলো তো s ইকুয়াল টু vt। তোমরা বলো এই গ্রাফটাকে কি বলা হয়? সমবেগ। তাহলে বলো y ইকুয়াল টু mx। তাহলে তোমরা কম্পেয়ার করো s, y, v, m, t, x। তাহলে আমরা যদি গ্রাফ আঁকি, মূলবিন্দু x অক্ষ, y অক্ষ, এটা s, এটা t, এটা হবে আমাদের গ্রাফ। যেহেতু s ইকুয়াল টু vt, এটা y ইকুয়াল টু mx প্যাটার্নে যাচ্ছে, তাই আমরা এই গ্রাফটাকে বলবো মূলবিন্দুগামী সরলরেখা। সবাইকে এতটুকু বুঝতে পারছো? আরেকবার বলতেছি আমি, s ইকুয়াল টু vt এটা সমবেগের গ্রাফ, যেটা y ইকুয়াল টু mx এই প্যাটার্নের সাথে মিলে। একটু আগে তোমরা দেখছো কিনা জানি না, y ইকুয়াল টু mx মূলবিন্দুগামী সরলরেখা এইভাবে উঠতে থাকে। তো আমাদের এই গ্রাফটাও হয়ে যাবে মূলবিন্দুগামী সরলরেখা। তাই তোমরা যারা এইখানে ভুল করছিলা, এই গ্রাফটা দেখে বলতেছিলা যে এইটা সমবেগের গ্রাফ, মনে রাখবা এস আর টি যদি থাকে তাহলে মূলবিন্দুগামী সরলরেখাটাই হচ্ছে সমবেগের গ্রাফ। আরেকবার, এই মূলবিন্দুগামী সরলরেখাটাই হচ্ছে কার গ্রাফ বলতো? সমবেগের গ্রাফ। আরো একটা এক্সাম্পল দেখি, চলো। আমার মনে হয় জিনিসটা তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। তার আগে তোমরা আমাকে বলো গতির সমীকরণ v ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা, যদি ইউ 0 হয়, দেখি তো আমাকে কে বলতে পারে ইউ 0 মানে বস্তু শুরুতে স্থির। বস্তু শুরুতে কি ছিল বলতো? স্থির ছিল। বস্তু শুরুতে স্থির ছিল। তাহলে এখন আমি যদি এটার গ্রাফ আঁকি, দেখো মূলবিন্দু এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এবার আমরা যে গ্রাফটা আঁকবো, সবাই মনে রাখবা এই গ্রাফটা হচ্ছে ভি বনাম টি, ভেলোসিটি ভার্সেস টাইম। তাহলে তোমরাই বলো আমরা এখন যে কাজটা করব, ওয়াই অক্ষ বরাবর স্থান দিব ভি কে, এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিস বরাবর আমরা বসাবো টি কে। এই যে ভি আর এই যে টি বসাই ফেললাম। এখন ইউ এর মান যদি 0 হয়, তোমরা একটু আগে দেখছিলা যে আমরা এটাকে লিখতে পারি ভি ইকুয়াল টু এটি। এঞ্জেল লিখে ফেলছে, লাবণ্য লিখে ফেলছে, মোশাররফ হোসেন ও বলতেছে
Object is at rest. Obviously, the object we are talking about is not moving. It is at rest. বস্তুটা স্থির, এটা মুভ করতেছে না। কিন্তু হ্যাঁ, এখন সে মুভ করা শুরু করছে এবং ভি এটি, বলো তো এটা কোন প্যাটার্নের সাথে যাচ্ছে? y ইকুয়াল টু mx। তাহলে বলো এই গ্রাফটাও কি হবে বলো তো? মূলবিন্দুগামী সরল রেখা, স্ট্রেট লাইন গোয়িং থ্রু অরিজিন। আরেকবার, স্ট্রেট লাইন গোয়িং থ্রু অরিজিন, মূলবিন্দুগামী সরল রেখা। নাজমুল বলে ফেলছে v ইকুয়াল টু এটি। তাই এরপর থেকে মনে রাখবা, এই যে গ্রাফটা আমরা আঁকলাম, এই গ্রাফটাকে বলে সমতরণ। সবাই লিখে রাখো, এই গ্রাফটাকে কি বলে? সমতরণ। সমতরণ মানে বেগের মান বাড়বে। এই যে দেখো, বেগের মান বাড়বে। সমতরণ মানে বেগের মান বাড়বে টাইমের সাপেক্ষে একই হারে। দ্য রেট ইজ ইউনিফর্ম, তাই এটাকে বলে ইউনিফর্ম এক্সেলারেশন বা সমতরণ। তাহলে আমি তোমাদেরকে আরো দুইটা গ্রাফ বলি, দেখি তো তোমরা আমাকে এখন অ্যান্সার দিতে পারো কিনা। ইনশাআল্লাহ তোমরা আমাকে অ্যান্সার দিতে পারবা, তোমাদের উপর আমার ভরসা আছে। বাট মনোযোগ দিও। সবাই দেখো, মূলবিন্দু এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই বরাবর ভি, এই বরাবর টি। ধরো আমি গ্রাফ বললাম এটা, বলো তো এই গ্রাফটা কি মিন করে? হ্যাঁ, এঞ্জেল বলে দিছে। ভেরি গুড এঞ্জেল, ভেরি গুড। তাকাও, এই গ্রাফটার দিকে তাকাও। হ্যাঁ, লাবণ্য একদম এক্সাক্ট লাইনটা বলছে। লাবণ্য কমেন্ট করছে যে y ইকুয়াল টু mx এর মতো কোনো প্যাটার্ন দেখলেই সেটা মূলবিন্দুগামী সরল রেখা। দ্যাট ইজ দি এক্সাক্ট পয়েন্ট অ্যান্ড অনলি পয়েন্ট। পুরা গ্রাফ আঁকার একটাই টেকনিক, y ইকুয়াল টু mx মানে কয়জন থাকবে? তিনজন, একজন এই পাশে আর দুইজন এই পাশে, দুজন গুণাকারে থাকবে। এই প্যাটার্নে তুমি যাদেরকে পাবা তারা সবাই মূলবিন্দুগামী সরল রেখা, এটা একদম কনফার্ম। হ্যাঁ, অলরেডি আমাকে অ্যান্সার দিয়ে দিছে, নাইম অ্যান্সার দিয়ে দিছে, নাজমুল অ্যান্সার দিয়ে দিছে। বেগ বাড়বে, সময় বাড়বে, কিন্তু ত্বরণ হবে না। এইটা হচ্ছে আসলে সমবেগের গ্রাফ। সমবেগের গ্রাফ, এটা মানে তোমরা দেখো এখানে টাইম বাড়তেছে কিন্তু বেগের মান বাড়েও নাই কমেও নাই। এটা অনেকটা কোন একজন বাস ড্রাইভার, মুশফিক সমবেগ বলছে, এঞ্জেল সমবেগ বলছে, ভেরি গুড। এটা আসলে একটা কনসেপ্ট যেটা মিন করে একজন বাস ড্রাইভার গাড়ি চালাচ্ছে, সে অ্যাক্সেলারেটর যে চাপ দিছে ওইটাই করে গাড়ি বাড়তেছে, করে বেগ যাচ্ছে। হুট করে সে বেগের মান বাড়ায়ও নাই কমায়ও নাই। তোমরা দেখবা বাসে যখন ড্রাইভার হুট করে বেগ বাড়ায়, ধাপ করে একটা ঝাঁকি লাগে, তোমরা সামনে আগায় যাও, হুট করে ব্রেক করে, এটা সমবেগ না, এটা অসমবেগ। মনে রাখবা, অসমবেগে যদি গাড়ি চালানো হয় তাহলে কিন্তু অনেক প্রবলেম তৈরি হয়। হ্যাঁ, এখানে A0, নাইম ভেরি গুড। যদি এতটুকু বুঝো তাহলে তোমরা আমাকে এই গ্রাফটা এঁকে দাও। বলো এই গ্রাফটা কি? মূলবিন্দু এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা ভি আর এটা টি। বলো এই গ্রাফটা কি সম্ভব? চিন্তা করে বলো এই গ্রাফটা কি সম্ভব কিনা। সবাই অ্যান্সার ফিগার আউট করে ফেলছো? এই গ্রাফ আসলে সম্ভব না। মনে রাখবা, টাইমকে তুমি ফিক্স করতে পারবা না। এই অধ্যায়ের এই টপিকটা পড়ানোর শুরুতেই আমি তোমাদেরকে বলে ফেলছি যে টাইম হচ্ছে স্বাধীন, টাইমকে কখনো তুমি আটকাইতে পারবা না। এই গ্রাফটা বলতেছে টাইম আটকাই গেছে, বেগ নাকি বাড়তেছে। এটা সম্ভব, টাইম আটকায় বেগ বাড়ানো। বেগ বাড়বে বা টাইমের সাপেক্ষে বাড়বে, টাইমও বাড়বে বেগও বাড়বে। এইটা বলতেছে যে টাইম ফিক্স হয়ে গেছে, বেগের মান নাকি বাড়তেছে। এই সবাই নাউজুবিল্লাহ বলো এই গ্রাফ হবে না। টাইমকে আমরা চেঞ্জ করতে পারবো না, টাইমের কন্ট্রোল অন্য কারো হাতে, আমাদের হাতে নাই। সো এই ধরনের গ্রাফ আসলে হয় না। সবাই যদি এতটুকু বুঝো তাহলে চলো, আমরা অনেকক্ষণ ধরে থিওরি পড়লাম। গ্রাফের প্রবলেমটাই হচ্ছে গ্রাফ অনেক থিওরি, আমরা অনেক থিওরি পড়ে ফেলছি। এবার আমরা
কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। আমি লেকচারটা যখন আপলোড দিব তোমরা কোনো প্রবলেম পাইলে আমাকে জানাও। তো চলো আমরা আমাদের আজকের প্রথম যে প্রবলেমটা সলভ করতেছি এই প্রবলেমটা হচ্ছে যশোর বোর্ড 2024। যশোর বোর্ডের কারা কমেন্ট কইরো। এঞ্জেল লিখছে সময়কে স্থির রাখা যায় না, গ্রাফটি প্রদর্শন করছে যে সময়কে স্থির রেখে বেগ বাড়ছে, যা সম্ভব না। ভেরি গুড এঞ্জেল। সবাই দিকে তাকাও। এই হচ্ছে সময়, এই হচ্ছে আমাদের বেগ। তোমরা দেখো গ্রাফের এক্স অক্ষ, মূলবিন্দু, ওয়াই অক্ষ এগুলো কিছু বলে নাই। তোমরা গ্রাফ আঁকলে এগুলো বলে দিবা। তোমরা আমার স্টুডেন্ট হিসেবে সবসময় মনে রাখবা গ্রাফ আঁকার সময় মূলবিন্দু, অরিজিন পয়েন্ট, এক্স অ্যাক্সিস এক্স অক্ষ, ওয়াই অ্যাক্সিস ওয়াই অক্ষ এগুলো বলে দিবা শুরুতে। এটা বললে স্যাররা অনেক খুশি হয়। স্যাররা ভাবে যে না স্টুডেন্ট জানে। স্যারদেরকে একটু ইমপ্রেস করতে হবে। মনে রাখবা রিটেন, এটা তো এমসিকিউ, এখানে তো ইমপ্রেস করার কিছু নাই, কিন্তু রিটেন খাতাগুলা করার সময় চেষ্টা করতে হবে জিনিসগুলা একটু গুছায় উপস্থাপন করার। চম্পা আইরিন, হ্যাঁ ও বলতেছে, তোমার নামটা ভুলে গেছি আমি, বলতেছে ও যশোর বোর্ডের। ভেরি গুড, যশোর বোর্ড। অনেকে অ্যান্সার দিয়ে দিছে, লাবণ্য দিয়ে দিছে, ফাইজা দিয়ে দিছে। ভেরি গুড। তোমরা আমাকে বলো এই গ্রাফটা অ্যানালাইজ করে তোমরা কি বুঝলা? এই গ্রাফটা অ্যানালাইজ করে বুঝলা যে সময় বাড়তেছে, যে তাকাও সময় বাড়তেছে কিন্তু বেগ কমতেছে। সময় বাড়তেছে, বেগ কমতেছে। আচ্ছা বলো তো, একটা গাড়িতে বেগ কমানোর জন্য আমরা কি ইউজ করি? ব্রেক। ব্রেক কি করে, ত্বরণ না মন্দন? মন্দন। তাই সবাই ভেরি গুড, তোমরা সবাই পারছো। এটা হচ্ছে সমমন্দনের গ্রাফ। নাজমুল ইসলাম যশোর বোর্ডের, এই যে দেখো গত বছর তোমাদের বোর্ড পরীক্ষায় আসছে, কোশ্চেন রিপিট হয়। আব্দুল্লাহ সায়েম ও যশোর বোর্ডের। যশোর বোর্ডের কোশ্চেন কিন্তু রিপিট হয়। যশোর বোর্ড কেন বলো? যে কোনো বোর্ডের কোশ্চেন রিপিট হয়। তোমরা যদি বোর্ডের কোশ্চেন গুলাই ঠিক মতো করে যেতে পারো, প্র্যাকটিস করে যেতে পারো, তোমরা দেখবা 1 নম্বর অধ্যায়ের আমি কিন্তু বোর্ড ভিত্তিক প্রশ্ন সমাধান দিয়ে দিচ্ছি। এই আজকে এই চ্যাপ্টারটা শেষ হইলো, এই ফ্রাইডে এক্সাম থাকবে, আমি কালকের ভিতর তোমাদেরকে এই অধ্যায়েরও বোর্ড ভিত্তিক প্রশ্ন সমাধান দিয়ে দিব। তোমরা বাসায় বসে করতে থাকবা, প্রতিটা ম্যাথ করবা। কোনো ম্যাথে যদি আটকাও আমাকে একটা লিস্ট দিবা, আমি ওই ম্যাথগুলো করাই দিব, বুঝাই দিব। একজনেরও যদি প্রবলেম থাকে করাই দিব, কোনো সমস্যা নাই। বাট তোমরা আগে নিজেরা ট্রাই করো। এমন হইতে পারে তুমি নিজে করলেই এটা সলভ করে ফেলছো, আমাকে আর তোমার বলা লাগবে না, তুমি নিজেই পারবা। ঠিক আছে, আমরা এটা করে ফেলছি, এটা সমমন্দনের গ্রাফ। চলো তো এর পরের গ্রাফটা দেখি। এর পরের গ্রাফটাও যশোর বোর্ডেরই। যশোর বোর্ড 2023। বোঝা যাচ্ছে যশোর বোর্ড গতি থেকে গ্রাফ রিলেটেড প্রশ্ন বেশি করে। আমি অন্য বোর্ড এখনো কেন যেতে পারি নাই। অন্য বোর্ডে আসছে কিন্তু গ্রাফ আসে নাই, হয়তোবা গ্রাফ রিলেটেড প্রশ্ন হয়তো যশোর বোর্ডে বেশি আসে। তো তোমরা আমাকে বলো এখানে কোন গ্রাফটা মিন করে? এটা পরন্ত বস্তুর গ্রাফ। এখানে দেখো এস টি এস টি এস টি এস টি, তার মানে গ্রাফটা হচ্ছে এস ভার্সেস টি। এখানে অ্যান্সারটা কি হবে বলো? স্যার পোস্ট করা যাচ্ছে না এফবিতে। আচ্ছা একটা কাজ কইরো, ওই যে কমিউনিটি লিংকের গ্রুপটা আমরা আজকে আবার আপলোড দিয়ে দিব, আজকে না হোক কালকে দিয়ে দিব, তখন তুমি ইনশাল্লাহ আবারও কমেন্ট করতে পারবা। একটু জমায় রাখো যতগুলো প্রবলেম হয়েছে, ইনশাল্লাহ গ্রুপে দিও, আমি করাই দিব ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ, এখানে এই সবাই শুনো, গ্রাফ আসলে এটাই। কেন বলতো? টাইম বাড়তেছে, স্মরণ বাড়তেছে। তোমরা বলো তো, একটা বস্তু যখন পড়তে থাকে, টাইম বাড়তেছে টাইম বাড়তেছে টাইম বাড়তেছে, বস্তুটা পড়তেছে মানে তার স্মরণও বাড়তেছে, তার মানে গ্রাফ কিন্তু এটা। তাও আমরা দেখি এটা 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 গ্রাফ কেন হবে না? তোমরা আমাকে বলো এটা গ্রাফ হবে না, এটা রিজন কি? এটা রিজন হচ্ছে স্মরণের মান ফিক্সড। বস্তুটা ভূমি থেকে যে উচ্চতায় ছিল আজীবন সে উচ্চতায় আছে। এটা আছে, এরকম বস্তু তো আছেই, আজীবন ভাসতেছে। কিন্তু পরন্ত বস্তু কি এটা? পরন্ত বস্তুর স্মরণের মান চেঞ্জ হয়, আইদার বাড়ে অথবা কমে, কিন্তু এই গ্রাফটা আসলে হবে না। তোমরা আমাকে বলো এইটা কি মিন করে? এই গ্রাফটা মিন করে সময় বাড়তেছে, স্মরণ কমতেছে। আচ্ছা তোমরা আমাকে বলো তো, উপর থেকে একটা বস্তু যখন পড়ে
সে প্রতিনিয়ত দূরত্ব অতিক্রম করে না, উপর থেকে 1 মিটার 2 মিটার 3 মিটার 4 মিটার 5 মিটার 6 মিটার 10 মিটার এরকম দূরত্ব অতিক্রম করতেছে না, তার মানে স্মরণের মান কিন্তু কমে না, স্মরণের মান বাড়ে। সো এটাও অ্যান্সার হবে না। আমরা দেখি এটা অ্যান্সার কেন হবে না। এটা বলতেছে স্মরণ নাকি জিরো, তারপরে স্মরণ বাড়ছে আবার কমছে, কইমা নাকি আবার জিরো হয়েছে। অনেকে এই জায়গাতে কনফিউজ হইতে পারো, যে বলতে পারো হ্যাঁ ভাই ঠিকই তো আছে। চিন্তা করে দেখেন, ওই যে উপরে ধরলাম স্মরণ জিরো, তারপরে আবার ভূমিতে এসে স্মরণ জিরো। ব্যাপারটা হচ্ছে কি জানো, স্মরণ আমরা এইভাবে মাপি না, আমরা স্মরণ আইদার ভূমি থেকে মাপি নাইলে উচ্চতা থেকে মাপি। যে কোনো একটা মাপতে পারবা, তুমি দুইটা মাপতে পারবা না। তুমি যদি বলো যে ভাই ওই যে উপরে যখন বস্তুটা ছিল তখন স্মরণ জিরো, কেন? উচ্চতার সাপেক্ষে। তারপরে দেখেন স্মরণ বাড়ছে 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 বাড়ছে, বাট পৃথিবীর সাথে তো কমছে। এভাবে হবে না, তোমাকে জিনিসটা মাপতে হবে যে কোনো একটা সাপেক্ষকে ঘিরে, রেফারেন্স তোমাকে ঠিক রাখতে হবে। তো সাধারণত আমরা রেফারেন্স এখানে কি ধরি বলতো? আমরা সাধারণত রেফারেন্স এখানে উচ্চতা থেকেই ধরি, যে প্রতিনিয়ত স্মরণের মান কি হচ্ছে বলতো? বাড়তেছে 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 বাড়তেছে, ভূমিতে এসে উপর থেকে তার স্মরণ কি হয়ে গেছে বলতো? সর্বোচ্চ হয়ে গেছে। তার মানে এটা হবে না, আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। চলো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন, দেখি তো তোমরা এটা সলভ করতে পারো কিনা। রাজশাহী বোর্ড 2024, রাজশাহী বোর্ডের কেউ আসো? দেখো তো এই প্রবলেমটা, এই প্রবলেমটা সলভ করে দাও তো আমাকে। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ বনাম সময়ের লেখচিত্র কিরূপ হবে? খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত, ত্বরণ বনাম সময়ের লেখচিত্র কিরূপ হবে? চিন্তা করে বলো তো। এই প্রবলেমটা সলভ করে দাও। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত, তুমি বস্তুকে এমনি ছুড়ে মারছো, ত্বরণ বনাম সময়ের লেখচিত্র কিরূপ হবে? আহ মনে আছে তোমাদেরকে গত ক্লাসে আমি 3টা কেস পড়াইছিলাম। একটা কেস ছিল পড়ন্ত বস্তুর, আরেকটা ছিল ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর, আর 3 নাম্বার কেসটা ছিল বস্তু ঊর্ধ্বে যাচ্ছে কিন্তু কিছু ফালায় দেওয়া হয়েছে। মনে আছে না সবার? তোমাদের মনে আছে এই ধরনের অঙ্কগুলা যখন আমরা করতাম তখন তোমাদের কি মনে আছে যে আমাদের সূত্রগুলা কি থাকতো? ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, বা শুধু থাকতো ভি ইকুয়াল টু জিটি। তারপরে মনে আছে এইচ ইকুয়াল টু ফর্মুলাগুলা কি ছিল? হাফ জিটি স্কয়ার। আবার একটা ফর্মুলা আমি এরকমও দেখাইছিলাম, মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। লাস্ট ক্লাসটা যদি তোমরা করে থাকো, লাস্ট ক্লাসটা যদি তোমরা মনে থাকে, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এরকম সূত্র দিয়েই কিন্তু আমি অঙ্কগুলা করাইছিলাম। কোন কোন কেসে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, বা যাও আমি তোমাদেরকে তাইলে একদম বলে ফেলি, যখন পড়ন্ত বস্তু ছিল তখন বলো ফর্মুলা কি ছিল? ভি ইকুয়াল টু জিটি। এইচ ইকুয়াল টু কি ছিল বলতো? হাফ জিটি স্কয়ার। আর যখন ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু তখন নিশ্চয়ই তোমাদের মনে আছে অ্যান্সার গুলা কি ছিল বলতো? ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, আর এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। মনে আছে ওই ক্লাসে তোমাদেরকে আমি বলছিলাম যে এখানে পড়ন্ত বস্তুর বেলায় জি এর মানটা ধনাত্মক, জি এর মান ধনাত্মক, আর যখন বস্তুকে ঊর্ধ্বে নিক্ষেপ করা হয় তখন জি এর মানটা ঋণাত্মক। চিহ্নের ঝামেলাটা আমি তোমাদেরকে বুঝাইছিলাম না? বুঝাইছিলাম তো। তোমরা
আমি তোমাদের সাথে দুঃখ প্রকাশ করতেছি, তোমরা যে কয়জন অ্যান্সার দিছো তোমাদের সবার অ্যান্সার ভুল হয়েছে। এই একটু চিন্তা করো। তোমরা আমাকে মনে কষ্ট দিছো, এতে কি করলা, এটা কেমনে ভুল করলা তোমরা? এখানে তোমরা আমাকে বলো ত্বরণের মানটা কত। বলো বলো বলো, লিখে বলো, লিখে বলো। এখানে পরন্ত বস্তু বলো বা ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু বলো, ত্বরণের মানটা কত? বলো বলো, ত্বরণের মানটা কত? এই যে ত্বরণ, ত্বরণের মানটা কত বলো দেখি, কে বলতে পারে? বস্তুটা পড়তে থাকুক বা উঠতে থাকুক, দেখো সবগুলো অঙ্কে কিন্তু জি আছে। এটাই তো অভিকর্ষ ত্বরণ বা এটাই তো ত্বরণ। ত্বরণের মানটা কত বলো দেখি, কে আগে কমেন্ট করে। না না, মাইনাস বলি নাই, আমি বলতেছি ত্বরণের মানটা কত। মাইনাস হোক আর যাই হোক, আমাকে বলো ত্বরণের মানটা কত। 9.8, রিনা পারভিন, ভেরি গুড। 9.8, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, এখন তোমরা মোটামুটি সবাই ফিগার আউট করে ফেলছো 9.8। এই তাইলে বলো তো, এই 9.8 কি চেঞ্জ হয়? জি এর মান চেঞ্জ হয়? সবাই মনে রাখবা, জি এর মান চেঞ্জ হয় না, জি ফিক্সড। আমাদের গ্রাফ এইটা, বি এর মান চেঞ্জ হয় না। এটা বলতেছে জি এর মান বাড়ে, এটা বলতেছে জি এর মান কমে, এটা বলতেছে জি এর মান কমতেছে। এই গ্রাফটা একমাত্র গ্রাফ যেটা বলতেছে খাড়া উপরের দিকে যদি আমি বস্তুকে নিক্ষেপ করি, ত্বরণ বনাম সময়ে ত্বরণের মান কি হয় না বলতো? চেঞ্জ হয় না। এবং আমাদের যেহেতু এই অঙ্কে ত্বরণটা হচ্ছে জি 9.8, ত্বরণ চেঞ্জ হয় না, এটাই হচ্ছে আমাদের গ্রাফ। খুবই ট্রিকি কোশ্চেন, রাজশাহী বোর্ড 2024-এ আসা প্রবলেম। জি এর মান চেঞ্জ হয় না, জি এর মান 9.8। এই জি এর মান যদি চেঞ্জ হইতো আমরা গ্যাঞ্জামে পড়ে যেতাম না? জি এর মান একবার 9.8, একবার 10, একবার 20, এরকম জি এর মান বারবার কি হয় বলতো? চেঞ্জ হয়। জি এর মান চেঞ্জ হয় না আসলে, জি এর মান সব সময় কি থাকে বলতো? 9.8 থাকে, এটা অলওয়েজ মনে রাখবা। তাই এরপর থেকে যদি তোমাদেরকে কেউ এরকম কোশ্চেন করে, যেমনটা রাজশাহী বোর্ড 2024-এ দেখো এই ট্রিকি কোশ্চেনটা আসছে, ট্রিকি কোশ্চেনটা খুবই ট্রিকি, যে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ, ত্বরণ মানে কি? জি, এবং সেটা কি 9.8। এই মান কি হবে না বলতো? চেঞ্জ হবে না। মনে রাখবা, এই মান চেঞ্জ হবে না। ঠিক আছে, সমস্যা নাই, ইটস ওকে। তোমরা ভুল থেকেই তো শিখবা, যা ভুল করার আমার ক্লাসে করে ফেলো। আমার এক্সাম এই যে এই শুক্রবারে এক্সাম হবে তোমাদের। আজকে যেহেতু আমার গতি অধ্যায় শেষ হয়ে যাবে, তোমরা এই ফ্রাইডে তো অবশ্যই এক্সাম দিবা। আমরা চেষ্টা করব আমাদের এক্সামে কোশ্চেনে যাতে কোনো ভুল না থাকে, তোমরা যাতে একটা সুন্দর এক্সাম দিতে পারো। এক্সামটা অবশ্যই দিবা, এক্সাম করলে প্র্যাকটিস হবে। ভুল আমার এক্সামে করে ফেলো, আমি খুশি, তোমাদের নিয়ে আমার কোনো কমপ্লেন থাকবে না। আমি জানি আমার এক্সামে ভুল করলেই তুমি তোমার স্কুলে যে এক্সাম দিবা বা সব থেকে বড় যে এক্সামটা, সেটা কি বলতো? এসএসসি এক্সাম, বা সামনে যত এক্সামই তুমি দিবা, এইচএসসি এক্সাম, মেডিকেল ভর্তি এক্সাম, বুয়েট এক্সাম, ডিইউ এক্সাম, কোনো এক্সামে তোমার ভুল হবে না। যা ভুল করার তুমি আমার কাছে করবা, টিচারের কাছে করবা। আমি তোমার ভুল করাটাকে এপ্রিসিয়েট করি, কিন্তু এক্সামে ভুল করা যাবে না। ওকে, ঠিক আছে। এই আবার বলতেছে আমাদের গ্রাফ কিন্তু এটা, এর মান কি হয় না? চেঞ্জ হয় না। কেন? এর মান কত? জি এর মান 9.8। ওকে, ঠিক আছে, চলো আমরা চলে যাচ্ছি আমাদের পরের টপিক। তোমরা আমাকে বলো, আবারও যশোর বোর্ড 2023 ফেরত আসছে। নিচের কোনটি পরন্ত বস্তুর লেখচিত্র? ভিটি, 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 বলো কোনটা আমাদের গ্রাফ? চিন্তা করে বলো তো। লাবণ্য বলতেছে যে ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। হ্যাঁ, ভেরি গুড। বাট ব্যাপারটা হচ্ছে কি, মানে বেশি আবার কিন্তু ফেইলিয়ার করা যাবে না। পরে দেখবা কি জানো, তুমি পুরা জমিতে মানে পিলার বসায় 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 বসে আছো, বিল্ডিং আর হয় নাই। এইটা কিন্তু সমস্যা। ফেইলিয়ার অবশ্যই পিলার অফ সাকসেস, বাট বেশি আবার পিলার বসায়ও না, বিল্ডিং লাগবে আমাদের। তুমি একটা জায়গায় বিল্ডিং বানাইতে গিয়ে খালি পিলার বসায় বসে আছো,
খালি পিলার, খালি পিলার, খালি পিলার, কোনো ছাদ নাই, দেয়াল নাই, তাইলে কিন্তু সমস্যা। হ্যাঁ, এই অনেকে এটা করে ফেলছে। নিচের কোনটি পরন্ত বস্তুর লেখচিত্র? তোমরা আমাকে বলো পরন্ত বস্তুর সূত্র কি? ভি ইকুয়াল টু জিটি। তো জি তো কনস্ট্যান্ট, বা এটা কোন প্যাটার্নে যায়? ওয়াই ইকুয়াল টু এমএক্স। বলে ফেলো ওয়াই ইকুয়াল টু এমএক্স প্যাটার্নে একটা গ্রাফই আছে, সেটা হচ্ছে ক। হ্যাঁ, সবাই অ্যান্সার দিয়ে দিছে। এঞ্জেল, লাবণ্য, মুশফিক, ফাইজা, নাইম, জুই, উর্মি, ভেরি গুড, সবাই অ্যান্সার দিয়ে দিছো। সাইমন, ভেরি গুড। এই তো তোমরা শিখে গেছো, আমি তো এটাই চাই। চলো আমরা এবার আমাদের প্রবলেমটাকে আরেকটু আপ করি, আমাদের লেভেলটা আরেকটু আপ হবে। ঢাকা বোর্ড 2022, এটা একটা গ্রাফ, এটা হচ্ছে কোশ্চেন। গাড়িটির ত্বরণ কত? দেখো তো ট্রাই করে পারো কিনা, না পারলে আমি আছি, চিন্তা করো না। গাড়িটির ত্বরণ কত? তো তোমরা বল। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমাদের সূত্র, আমরা সবাই জানি। তাহলে বলতো এ এর মান বের করার জন্য আমাদের লাগবে ভি এর মান, এটা থেকে আমি মাইনাস করব ইউ এর মান, ভাগ করব কার মান দিয়ে? টি এর মান দিয়ে। আমাদেরকে বের করতে বলছে গাড়ির ত্বরণ। তো তোমরা তো জানো এতটুকু অংশে আমাদের ত্বরণ আছে, এখানে ত্বরণ নাই, এটা আমরা একটু আগে ডিসাইড করে আসছি যে ভি আর টি গ্রাফের ফ্ল্যাট পার্টে কিন্তু ত্বরণ থাকে না, এটা কিন্তু আমাদের সমবেগের গ্রাফ, আর এটা সমমন্দন। তাহলে আমি তোমাদেরকে একটু বলি, এটা ও, এটা এ, এটা বি, আর এটা সি। এখানে ও এ যে অংশটা সবাই মনে রাখবা, এটা সমত্বরণ। এবি যে অংশটা এটা সমবেগ, আর বিসি যে অংশটা এটা সমমন্দন। সমত্বরণ, সমবেগ, সমমন্দন। তো আমাকে ত্বরণ বের করতে বলছে, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। অনেক অ্যান্সার দিয়ে দিছে। ওয়াও, তোমরা এত তাড়াতাড়ি করো কেমনে? একটু ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে এখানে মাপগুলা আসলে ক্লিয়ার না। তোমাদেরকে বলি, 4 যেটা এটা আসলে এই বরাবর হবে। তো তোমরাই আমাকে বলো, ছিল 0 গেছে 4, তার মানে 4 মাইনাস 0, আর এখানে সময় লাগছে 10। তাহলে 4 কে ভাগ দিতে হবে কত দিয়ে? 10 দিয়ে। 4/10 কত আসছে? 0.4। তোমরা মনে হয় 2 নিছো, তাই না? হ্যাঁ, দেখি তো, 2/10, 0.2। যদি কেউ 0.2 বের করে থাকো, তোমাদেরকে বলি 2 আসলে এখানে, আর 4 আসলে একটু উপরে হয়ে গেছে, এটা আসলে এইখানে হবে। সরি, এটা টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে। আমি তোমাদেরকে বলে দিলাম যে এটা আসলে 4। তো 0.4 গ হচ্ছে আমাদের অ্যান্সার। চলো আমরা আবার একটা প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা হচ্ছে বরিশাল বোর্ড 2024। বরিশাল বোর্ডের কেউ আছো নাকি? থাকলে অ্যান্সার দিও। সিয়াম, জুই, উর্মি, মাহির, মুশফিক, সবার অ্যান্সার ঠিক আছে, সি। ভেরি গুড। তোমরা চটপট আমাকে এটা করে দাও তো, বরিশাল বোর্ড 2024-এ আসা এই প্রবলেমটা। আমি তোমাদেরকে একটু বলি, এটা কিন্তু 30তম সেকেন্ড, একটু সাবধান, মাথায় রেখো, এটা কিন্তু 30তম সেকেন্ড।
সবাই এটা একটু মাথায় নিয়ে নাও, আমি তোমাদেরকে এটা একটু বক্স করে দিচ্ছি। হ্যাঁ, সবাই এই ফর্মুলাটা মনে রাখবা, STH u প্লাস হাফ a টু টি মাইনাস ওয়ান, ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। এই ফর্মুলাটা দিয়ে তুমি আসলে 30তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত এরকম জিনিস বের করতে পারবা। ধরো আমাদের আরেকটা ফর্মুলা কি আছে, is equal to ut প্লাস হাফ এটি স্কয়ার। এটা দিয়ে বের করা যায় 5 সেকেন্ডে, আর এই ফর্মুলা দিয়ে বের করা যায় পঞ্চম বা 5th সেকেন্ডে। তাহলে তোমরা খেয়াল করে দেখো, ইউ এর মান তো 0, টি এর মান তো দেওয়া আছে 30, আমাকে জাস্ট এই অঙ্কে এ এর মানটা বের করতে হবে। যদি আমরা এ এর মানটা বের করে ফেলতে পারি তাহলেই আমাদের অঙ্কটা মিলে যাবে। তো তোমরা আমাকে বলো তো আমাদের এ এর মানটা কত। আমাদের এ এর মানটা হচ্ছে, এই যে দেখো, এটা দেখো 50 আর 10, তাহলে 50কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, অবশ্য 50 মাইনাস 0 তারপরে 10 দিয়ে ভাগ করবা। কেন বলো তো, আমাদের ফর্মুলাটা কি? আমাদের ফর্মুলাটা হচ্ছে v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ইউ এর মান কত? 0, ভি এর মান কত? 50, আর টি এর মান কত? 10। তাহলে 50কে 10 দিয়ে ভাগ করলে আমরা পাই 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন আমরা এই ফর্মুলায় যদি বসাই, STH ইউ তো 0, হাফ, এর মান 5, 2t মাইনাস 1 30তম সেকেন্ডে। তাহলে তোমরা আমাকে বলো 30তম সেকেন্ডে এইটা আমরা বের করতে পারি 60 মাইনাস 1। তাহলে তোমাদের কাছে আমার কোশ্চেন, 60 মাইনাস 1 ইন্টু 5 ভাগ 2, 147.5 ইন্টু 5 ভাগ 2, এখান থেকে অ্যান্সার আসছে 147.5 মিটার। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে খ। তোমরা যারা ঘ দাগাইছো 150 মিটার, ভাই দেখেন 30 আর 150 এটা তো দেওয়াই ছিল। এইভাবে আসলে ম্যাথটা কাজ করে না। তোমাদেরকে বলে ফেলি, এই যে এরপর থেকে তোমরা যদি এই ধরনের ম্যাথ দেখো যে 30তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত, তোমরা বলবা যে এই যে 30 আর এটা হচ্ছে 150, ব্যাপারটা হচ্ছে এরকম না। ও আসলে 30 সেকেন্ডে টোটাল 150 অতিক্রম করছে, আর 30তম সেকেন্ডেই সে অতিক্রম করছে 147.5 মিটার। মনে রাখবা, এই ধরনের অঙ্ক এস এর শেষে কি লিখছেন দেখতে পাচ্ছি না। এস এর শেষে কোথায়, সরি আমিও তো মিস করলাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার 5 সেকেন্ডে, এসটিএইচ ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস 1, এটা লিখছি পঞ্চম সেকেন্ডে, আর এটা হচ্ছে 5 সেকেন্ডে। তো 30তম সেকেন্ডে এখান থেকে অঙ্ক করে করে আমাদের অ্যান্সার আসছে 147.5। তোমরা এই অঙ্কগুলা করার সময় এই ভুল কইরো না, এই যে 30 আর এখানে 150 দাগায়ও না। তোমাকে এই ফর্মুলাটা ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস 1, এই ফর্মুলার কাজকে 5তম সেকেন্ডে, 10তম সেকেন্ডে, 30তম সেকেন্ডে, এই ধরনের তম সেকেন্ডে যদি কখনো বেগ বের সরি সরণ বের করতে বলে, সেই সরণ বের করার সূত্র হচ্ছে এই যে এইটা। আমরা চলে আসছি আমাদের পরবর্তী প্রবলেম, বরিশাল বোর্ড 2024। ও এস এর সাথে কি টিএইচ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এস এর সাথে এখানে টিএইচ লেখা। টিএইচ মানে কি? আরে ওই যে ফোর্থ, তারপরে কি ফিফথ, তারপরে কি সিক্সথ, এরকম আর কি। সরি আমি বুঝি নাই তোমরা আসলে কি মিন করছিলা। এস টিএইচ মানে হচ্ছে ফোর্থ,
ফিফথ, সিক্সথ, এটা মিন করছে আর কি, তম। ওকে, ঠিক আছে। তোমরা আমাকে এটা করে দাও, বরিশাল বোর্ড 2024, বলতো এইটা কি আসবে? এই গ্রাফটা দেখে আমাকে বলতো বেগ আর সময় এইভাবে উঠতে পারে, সমতরণ না? সমতরণ মানে তো সমবেগ না, তার মানে অসমবেগ হইতে পারে। সুষমতরণে চলছে, হ্যাঁ এটাও তো ঠিক। এর বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, তাই কি? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, ইউ 0, ভি স্কয়ার ইকুয়াল টু 2as, তাইলে ভি ইকুয়াল টু রুট ওভার 2as। পরের লাইনে আমরা লিখতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এস। বেগ দূরত্বের বর্গমূলের, বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, হ্যাঁ এটাও ঠিক। তার মানে আমাদের অ্যান্সার 1 2 3 4। সি কেন লিখলো সবাই 1 আর 3? এটা নাকি কোনটা? এটাই তো সবাই লিখতেছে দেখতেছি নাকি? আচ্ছা, আমি মনে হয় মিস্টেক করতেছি এখানে, কমেন্টে হয়তো আমি ভুল পড়তেছি। আচ্ছা, আমি আবারও বলতেছি যে এই গ্রাফটা সমতরণ মিন করে। তোমরাই বলো, একটু আগে তো আমরা ডিসাইড করে আসছি যে এই গ্রাফটা সমতরণ মিন করে, তার মানে এটা তো আমাদের ঠিক অপশন। সমতরণ মানে তো সমবেগ না, তার মানে অসমবেগে চলছে, এটাও ঠিক আছে। আর বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, হ্যাঁ মাত্র আমরা দেখলাম ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, ইউ 0, ভি স্কয়ার 2as, ভি 2as এর রুট ওভার ভি ইজ প্রপোর্শনাল রুট ওভার এস। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 1 2 3 তিনটাই। জুই ভুল করছো, আর কে ভুল করছো? আচ্ছা, ওকে, আফসানা ঠিক আছে, ফাইজা ঠিক আছে, ভেরি গুড। ওকে, ঠিক আছে, চলো আমরা এটা যদি বুঝে থাকো, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রবলেম, ঢাকা বোর্ড 2022-এর এই এমসিকিউটা। সুষম বেগে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? তার মানে গাড়িটা এখান থেকে এই পর্যন্ত যে গেছে, আমাদের এই দূরত্বটাই বের করতে হবে। আমাদেরকে এই দূরত্বটা কি করতে হবে বলতো? বের করতে হবে। বলতো এটা কিভাবে বের করব? মনে রাখবা এই অঙ্কটা করার জন্য আমাদের সূত্র হচ্ছে s equal to u plus v divided by 2 into t। সবার এই ফর্মুলার কথা মনে আছে না? s equal to u plus v divided by 2 into t। তাহলে তোমরা এক এক করে করে আমাকে মান বলো তো। সুষম বেগ মানে, সরি, সুষম বেগ তার মানে তো এটা। এই তোমরা কি দেখছো আমি ভুল করছিলাম? তোমরা খেয়াল করছো আমি ভুল করে বসে আছি? ধুর। আচ্ছা, না এই ফর্মুলা দিয়ে করা যাবে, চলো করি। কেমনে করব আমাকে বলো। সুষম বেগ মানে তো এই অংশটা, তাই না? এবি। সুষম বেগ মানে সমবেগ, মানে এবি অংশটা। তো এবি অংশের শুরুতে আর শেষে তোমরা বলো বেগের মান কত? 4। তাহলে 4 প্লাস 4 ডিভাইডেড বাই 2, আর টি এর মান এখান থেকে এই পর্যন্ত কত আসে বলো? 10 থেকে 15 থেকে 20, 5 আর 5 10 সেকেন্ড। তাই 4 আর 4 করলে 8 আসে, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 আসে, 4 আর 10 40, 40 মিটার। ক, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ, এই অনেকে বলতেছে ভাই আপনি ভুল করছেন, এস ইকুয়াল টু ভিটি ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আমি ফার্স্টে নিজেই কনফিউজ হয়ে গেছিলাম। আমি এটা গোল্লা দিছি সুষম বেগ, আমার মাথায় ঘুরতেছে এটা সুষম ত্বরণ, বাট হুট করে আমার মনে হইলো যে আরে তো বেগ দেওয়া, সুষম বেগ মানে কিন্তু ঠিক এই পার্টটা। তো এটা দিয়েও করা যাবে, এটা দিয়েও করতে পারবা তোমরা, কোনো সমস্যা নেই, করলেই হয়। ঠিক আছে, আমার মনে হয় এটা তোমরা পারছো। চলো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রবলেম, ঢাকা বোর্ড 2021-এ আসা একটি প্রবলেম। চলো তো আমরা এটা সলভ করি। তোমরা আমাকে এটা সলভ করে দাও তো। প্রথম
5 সেকেন্ডে বেগ বৃদ্ধির হার। এই সবাই তোমাদের নিশ্চয়ই মনে আছে বেগ বৃদ্ধির হার মানে কি? ত্বরণ। ত্বরণের ফর্মুলা a ইকুয়াল টু v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে আমাকে একটু মানগুলো বসায় দাও তো। এই পয়েন্টে হচ্ছে 10, এই পয়েন্টে হচ্ছে 0, আর সময় লাগছে 5। 10কে 5 দিয়ে ভাগ করলে কত আসে? 2। খ। বি বি বি, ভেরি গুড। নাইম পারছে, লাবণ্য পারছে, জুই পারছে, ভেরি গুড। কমেন্ট গুলা পড়ে ফেলি। ভেরি গুড, ঠিক আছে, তোমরা সবাই পারছো। মুশফিক পারছে, ফাইজা পারছে, ভেরি গুড। চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রবলেম। এটাও কিন্তু ঢাকা বোর্ড 2021-এ আসা উদ্দীপক, এবং সেই উদ্দীপকের পরবর্তী কোশ্চেন। কোশ্চেনটা বলতেছে চিত্রে কি হয়েছে? চিত্রে এ এবং সিতে ত্বরণের মান অসমান। এ আর সিতে ত্বরণের মান অসমান। দুইটা গ্রাফের প্যাটার্ন তো একই, সি এর মান বের না করা পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না এটা। তো আমরা এর ত্বরণ তো একটু আগে বের করছি 2, এর ত্বরণ 2। চলো আমরা সি এর ত্বরণ বের করি। সি এর ত্বরণ হচ্ছে এটা 10 আর এটা 20। 20 মাইনাস 10, আর এই জায়গাতে সময় লাগছে 15 থেকে 25, মানে 10 সেকেন্ড। তাহলে 20 থেকে 10 বাদ দিলে 10 থাকে, 10 দিয়ে ভাগ করলে এটা আসে 1। তার মানে এর ত্বরণ হচ্ছে 2 আর সি এর ত্বরণ হচ্ছে 1। তার মানে এ এবং সি তে ত্বরণের মান অসমান, এটা ঠিক আছে। প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 125 মিটার। প্রথম 15 সেকেন্ড কোথায়? ও বাবা, এখান থেকে এই পর্যন্ত। এটাও বের করতে হবে, এটাও বের করতে হবে। চলো বের করি। তোমরা কি দেখছো পুরো একটা বিশাল বড় প্রশ্ন কিন্তু চলে আসছে কোথায়? এমসিকিউতে। এরকম হয় মাঝে মাঝে, তোমরা দেখবা বিশাল বড় একটা প্রবলেম, এটা একটা ম্যাথ, এটা একটা ম্যাথ, আলাদা আলাদা ম্যাথ করে তারপরে অঙ্ক মিলাইতে হয়। এগুলো এমসিকিউতে চলে আসে। এই এমসিকিউ গুলো 1 মিনিটে করা যায় না, এই এমসিকিউ গুলো করতে হয় 2 থেকে 3 মিনিটে। তো এই টাইমগুলো কই থেকে বাঁচাবা? অন্যান্য এমসিকিউ তাড়াতাড়ি সলভ করে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। তো চলো প্রথম 15 সেকেন্ডে, তার মানে প্রথম 5 সেকেন্ডেরটা বের করি। s ইকুয়াল টু s1 প্লাস s2। এটা 0 আর এটা 10। 0 প্লাস 10 ডিভাইডেড বাই 2, আর সময় লাগছে 5 সেকেন্ড। আর এখানে হচ্ছে এটা 10 আর এটা 10। 10 ইন্টু 10। তাহলে তোমরা খেয়াল করে দেখো, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 আসে, 5 5 25, আর 10 আর 10-এ আসে 100। হ্যাঁ 125 আসছে। কিন্তু সবাই দেখো এই অংশটা আমরা কোন ফর্মুলা ইউজ করলাম? u প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আর পরবর্তী সহবেগের জন্য ভিটি দিয়ে আমরা করে ফেলছি। তার মানে এটাও ঠিক আছে। বস্তুটির শেষ বেগ 10 মিটার পার সেকেন্ড। বস্তুটির শেষ বেগ 10 মিটার পার সেকেন্ড। শেষ বেগ হচ্ছে এটা, এটা শেষ বেগ 10। এটাও মিলছে। হ্যাঁ অ্যান্সার 1 2 3। বাট এমসিকিউটা করতে টাইম লাগে, বুঝতেই পারতেছো। এমসিকিউটা নরমাল কোন এমসিকিউ না, এটা একটা বড় এমসিকিউ হয়ে গেছে। তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রবলেম। আমরা অনেকক্ষণ এমসিকিউ সলভ করতেছিলাম, এবার আমরা রিটেন প্রবলেম সলভ করব। সবাই খেয়াল করে দেখো, দিনাজপুর বোর্ড 2024-এ আসা একটা প্রবলেম, আমাদেরকে এটা এখন সলভ করতে হবে। একটি গতিশীল বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র দেখানো হলো। বস্তুর 6 সেকেন্ডে
অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো 6 সেকেন্ড কোথায়? এই হচ্ছে 0 আর এই হচ্ছে 6। 0তে হচ্ছে 8 আর 6 হচ্ছে 32। তো তোমরা আমাকে বলো অতিক্রান্ত দূরত্ব এস সূত্র কি? ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ইউ এর মান তোমরা আমাকে বলো 0তম সেকেন্ডে 8 আর 6তম সেকেন্ডে 32 ডিভাইডেড বাই 2 ইন্টু এখানে সময় 0 থেকে কয় সেকেন্ড? 6 সেকেন্ড। আমাকে অ্যান্সারটা বের করে দাও তো দেখি। মুশফিক অলরেডি অ্যান্সার বের করে ফেলছে 95.94। 8 প্লাস 32 ভাগ 2 ইন্টু 6 120 আসতেছে। আমি কি ভুল করলাম? 8 প্লাস 32 ভাগ 2 ইন্টু 6 120 মিটার। ওকে, নাইমের 56 মিটার আসছে। কারো কেন আমার সাথে অ্যান্সার মিলতেছে না? আমি আবার বলি তোমাদেরকে, বস্তুর 6 সেকেন্ডে, তোমরা কিন্তু আবার এটা 6তম সেকেন্ডে ভাইবো না, এটা কিন্তু 6তম সেকেন্ডে না, এটা হচ্ছে বস্তুর 6 সেকেন্ডে, মানে টোটাল 6 সেকেন্ডে। ধরো প্রথম সেকেন্ডে 1 মিটার, পরের সেকেন্ডে 3 মিটার, পরের সেকেন্ডে 6 মিটার, এরকম বলি নাই, টোটাল 6 সেকেন্ডে বলছি। তাহলে বলো আমরা যে ফর্মুলা ইউজ করব s ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তো তোমরা আমাকে বলো টাইম যখন 0 তখন দেখো ইউ এর মান 8, এই যে এটা ইউ এর মান, আর টাইম যখন 6 সেকেন্ড মানে এটা এটা আমাদের ভি এর মান। দেখো ইউ এর মান 8 দেওয়া, ভি এর মান 32 দেওয়া, আর এখান থেকে সময় লাগছে 6 সেকেন্ড, 120 মিটার বসায় ফেললাম আমরা। ঠিক আছে। দিনাজপুর বোর্ড 2024-এর খ নাম্বার যে প্রবলেমটা, এটা আমরা এস ইকুয়াল টু ইউ প্লাস এটি, নাইম ইউ প্লাস এটি না তো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে নাইমের কোশ্চেন যে আমরা এটা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে কেন করতেছি না। দেখো এখানে তো ত্বরণের মান আমি জানি না। তুমি যদি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে করতে চাও, তোমার তো এখানে ত্বরণের মান লাগবে, এটা তো ঝামেলা না। কিন্তু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি এই ফর্মুলা দিয়ে তুমি অঙ্কটা করতে পারবা। কেন? তোমাকে দেখো সব বেগের মান দিয়ে দিছে, ইউ এর মান, ভি এর মান, আবার টি এর মানও দিয়ে দিছে। তো এই ধরনের গ্রাফে যখন তোমাকে দূরত্ব বের করতে বলবে, চেষ্টা করবা এটা দিয়ে অঙ্ক করার। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি নিব না, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে তুমি অতিক্রান্ত দূরত্ব বের করতে পারো। বললাম তো এখানে অঙ্কটা 2 স্টেপে করা লাগবে তাইলে, বাট এই ফর্মুলা দিয়ে করলে তোমার অঙ্কটা 1 স্টেপে হয়ে যাবে। 2 স্টেপে করতে পারো, কোনো সমস্যা নাই, বাট 1 স্টেপে করাটা হচ্ছে দরকারি। ঠিক আছে, চলো আমরা পরেরটাই চলে যাই। আমাদের পরের অঙ্কটা হচ্ছে উদ্দীপকের লেখচিত্র থেকে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। এটা কিন্তু খুব সুন্দর একটা কোশ্চেন, সবাই খেয়াল করে দেখো। আমাদের এখানে বেগ আর হচ্ছে সময় লেখচিত্র দিয়ে রাখছে, আমাদেরকে করতে হবে ত্বরণ সময় লেখচিত্র। বলতো কেমনে করব আমরা? সবাই খেয়াল করো, মূলবিন্দু এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর তোমরা জানো তো ওয়াই অক্ষের ঠিক নিচে এটাকে আমরা বলি ওয়াই প্রাইম, জানো তো এটা, তাই না? ওয়াই প্রাইম এক্স। তো আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি গ্রাফের এই পার্টটা, যেটা এই পার্টটাকে বলা হয় সমতরণ। সমতরণ মানে ত্বরণের মান কি হয় না বলতো? চেঞ্জ হয় না। ত্বরণের মানটা কি হয় না? চেঞ্জ হয় না। ভেরি গুড।
তাহলে আমি যদি এখানটা এ বলি আর এখানটা মনে করো টি বললাম, তোমরা দেখো ত্বরণের মান কি হয় না, চেঞ্জ হয় না। এই যে খেয়াল করছো, ত্বরণের মান কি হয় না, চেঞ্জ হয় না। এই যে ত্বরণের মানটা দেখো চেঞ্জ হয় না। কিন্তু দেখো এখানে আসার পর সমবেগ, তার মানে এখানে ত্বরণের মান কি, 0, তার মানে গ্রাফ হুট করে নামবে, তারপরে ত্বরণের মান 0। তারপরে তোমরা কি খেয়াল করে দেখছো, এটা কিন্তু সমমন্দন। এটা কি বলতো, সমমন্দন। সমমন্দন মানে ত্বরণের মান কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। তাহলে দেখো গ্রাফটা নেগেটিভে চলে গিয়ে সেইভাবে আগাচ্ছে। এটা হচ্ছে আমাদের গ্রাফ। এটাকে বলে ত্বরণ বনাম সময় লেখচিত্রের গ্রাফ। যারা বুঝো নাই তাদেরকে আমি আরেকবার বলতেছি। আমরা ধরে নিলাম এটা ও, এটা এ, এটা বি, আর এটা সি। তাহলে এতটুকু এটা হচ্ছে ও এ, এতটুকু এটা হচ্ছে এ বি, আর এতটুকু এটা হচ্ছে বিসি। বলো তো কেমনে? হ্যাঁ, এঞ্জেল বলতেছে স্যার সবগুলার ত্বরণ বের করে। ভেরি গুড। এটা 4 মার্কের হয়ে আসবে। খালি গ্রাফ আঁকলে কিন্তু তোমাকে নাম্বার দিবে না। মনে রাখবা, তোমাকে এইটার ত্বরণ বের করতে হবে। এখানে তো ত্বরণ 0, আবার এইটুকু অংশের মন্দনের মান এটাও বের করতে হবে। তোমাকে এই মানগুলা বের করে দেখাইতে হবে। যদি তুমি মানগুলা বের করতে না পারো তাইলে কিন্তু হবে না। তাহলে চলো তো আমরা বের করি। ও এ, তোমরা আমাকে বলো ও এ, এটার ত্বরণ যদি আমরা বের করতে চাই আমাদের ফর্মুলা কি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। বলে ফেলো। ভি এর মান হচ্ছে 40, ইউ এর মান হচ্ছে 8, আর এখান থেকে এই পর্যন্ত সময় কয় সেকেন্ড? 8 সেকেন্ড। তাহলে 40 থেকে 8 বাদ দিলে হয় 32, এটাকে আবার 8 দিয়ে ভাগ করলে আসে 4। আমরা এখান থেকে পাইলাম 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে ও এ অংশের ত্বরণ বের করছি। এই অংশে তো আমাদের ত্বরণ 0, আমরা আমাদের বিসি অংশের এখন মন্দন বের করব। তো তোমরা আমাকে বলো মন্দনের মানটা হচ্ছে ওই আগের মতোই ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তোমরা বলো তো এখানে সি এর মানটা কত? 32, আর এখানে মানটা কত ছিল? 40, আর বি থেকে সিতে সময় কত লাগছে? এটা 0, এটা 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18। তার মানে এটা 18, এটা 16, আর এটা 14। 14, 16, 18 খুব পাশাপাশি টাইপ করে ফেলছি। তার মানে 14 আর 18-র মধ্যে 4 সেকেন্ডের গ্যাপ। তার মানে 32 থেকে 40, 8, এটা 4 দিয়ে ভাগ করলে আমরা পাই -2। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ আমাদের গ্রাফটা হবে, সবাই বুঝছো, এক্স অক্ষ মূলবিন্দু, ওয়াই অক্ষ ওয়াই প্রাইম, এই যে এ, আর এটা হচ্ছে টাইম। তোমরা একটু আমাকে হেল্প করো। এটা মনে করো 4, এটা 0, আর এটা মনে করো -2। তাহলে আমাকে গ্রাফটা আঁকতে হেল্প করো। এখান থেকে এই পর্যন্ত ও এ অংশে মানটা 4, এই যে দেখো মানটা 4। হুট করে মানটা 0 হইছে, ধাপ করে নামায় দাও। তারপরে মানটা অনেকক্ষণ 0 ছিল, এই যে আগাচ্ছে। তারপরে মানটা হুট করে 2 হইছে, 2 তো না -2, নেগেটিভে চলে যাও, তারপরে -2 ছিল। তো এইভাবে করে করে তোমাদেরকে প্রতিটা অংশের ত্বরণ বের করে তারপরে গ্রাফটা আঁকতে হবে। সবাইকে এতটুকু বুঝছো? যদি বুঝো তাহলে আমার মনে হয় গ্রাফ রিলেটেড প্রবলেম নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা হবে না। তোমরা বাসায় প্র্যাকটিস কইরো। আজকের ক্লাস এখানেই শেষ। যেহেতু গ্রাফ আমরা কভার করে ফেলছি,
তাহলে এই অধ্যায়ের সব টপিক কভার করা হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন নতুন চ্যাপ্টার শুরু করব। কালকে তোমরা আবারও 2টা পিডিএফ পাবা, একটা হচ্ছে সিকিউ আর একটা হচ্ছে এমসিকিউ। এই অধ্যায়ের বিগত বছরের প্রশ্নগুলা আমি আপলোড দিয়ে দিব। আর এই শুক্রবার যেটা সামনে যেটা আসতেছে, এই শুক্রবার গতির উপর তোমাদের অবশ্যই একটা এক্সাম হবে। তোমরা সবাই চেষ্টা করবা এক্সামটাতে পার্টিসিপেট করার। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।